বাংলাদেশের উচ্চ শিক্ষিত বেকার তারা যদি আত্মহত্যা করে এই দায় আমি মনে করি সরাসরি রাষ্ট্রের। ওই দেশ ওই দেশ ওই দেশ ওই দেশ আমাদের স্বপ্নগুলোকে বাঁচানোর জন্য আমরা কখন যে নিজেদের ভেতরে লাশ হয়ে গেছি আমরা হয়তো বুঝতেও পারিনি। করোনার শুরুতে আমার বয়স ছিল 28, করোনা শেষ হওয়ার পর আমার বয়স 30 হয়েছে। তাছাড়া যে সার্কুলারগুলো ছিল 2 বছর করোনায় কোনো পরীক্ষা হয়নি, কোনো সার্কুলার হয়নি। পরবর্তীতে যখন পরীক্ষা শুরু হয় এমনও হয়েছে একদিনে সর্বোচ্চ 17টা পরীক্ষা হয়েছে। আমি তো একদিনে 17টা পরীক্ষা দিতে পারবো না, আমি হয়তো একটা পরীক্ষা দিয়েছি। আমার টাকা নষ্ট হয়েছে এবং আমার চাকরির সুযোগ নষ্ট হয়েছে। সকল বিবেচনায় আমরা সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা 25 চাই। যে সরকার নির্বাচনী ইস্তিহার দিয়ে জনগণকে কথা দিয়ে সারা বাংলার লক্ষ কোটি ছাত্র সমাজের সামনে ওয়াদা করে বেঈমানি করে প্রহসন করে তাদের আমরা চাইবো না চাইবো না চাইবো না। এই যুব সমাজের ওয়াদা ওনারা বাস্তবায়ন করেনি, ওনারা বেঈমানি করেছে, ওনারা বিশ্বাসঘাতকতা করেছে। আজ বাংলার ইয়াং জেনারেশন সেই বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার জন্য তারা আজ রাজপথে একত্রিত হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে আমরা যেভাবে রেসপন্স পাচ্ছি, যেভাবে সাপোর্ট পাচ্ছি, হাজার হাজার 35 প্রত্যাশীরা এই রাজপথে আসবে আজকে এবং তাদের এই ন্যায্য অধিকারটি আদায় করে নিয়ে রাজপথ ছাড়বে ইনশাল্লাহ। আমাদের স্বপ্নগুলোকে বাঁচানোর জন্য আমরা কখন যে নিজেদের ভেতরে লাশ হয়ে গেছি আমরা হয়তো বুঝতেও পারিনি। কারণ প্রতিনিয়ত আমরা নিজেদের সাথে সংগ্রাম করে যাচ্ছি। কিসের সংগ্রাম? আমাদের অস্তিত্বটা টিকিয়ে রাখার সংগ্রাম। আজকে কেন আমাদের অস্তিত্ব এতটা সংকটের মুখে আছে? আপনারা আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছেন। বাংলাদেশের উচ্চ শিক্ষিত বেকার তারা যদি আত্মহত্যা করে এই দায় আমি মনে করি সরাসরি রাষ্ট্রের। কেননা আপনারা জানেন যে আমরা আপনাদের কাছে চাকরি চাই না, আপনারা আপনাদের নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় চাই আমরা ঘরে ঘরে চাকরি দিব। 27 বছর 28 বছরের যে অর্জন, সারা জীবনের যে অর্জন, সেই সর্বোচ্চ সার্টিফিকেটকে আপনারা অকেজো করে দেন। এই স্পর্ধা এই স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে কে দিয়েছে? এই জবাব আপনাদেরকে দিতে হবে। এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই। এই আমরা মরা আদায় করবো ন্যায্য দাবি। নির্বাচনে 4 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরও এখনো কিন্তু তারা তাদের অঙ্গীকার পূরণ করেননি। আর আমরা দফায় দফায়, আপনারা জানেন যে ঢাকা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী যারা, তারা কিন্তু প্রচুর পরিমাণে সেশন জটের কবলে পড়েছে এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু সেশন জটের কবলে পড়েছে। এবং গত যে করোনা পরিস্থিতি যেটা আমরা ফেস করেছি, সেটা বাংলাদেশে 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু ক্ষতিগ্রস্ত। আজকে দেখেন যে এইচএসসি পরীক্ষা 2000 অর্থাৎ আরো 1.5 বছর আগে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে এই বছর। তাহলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যেই ছেলে মেয়েগুলো 1.5 বছর পরে পরীক্ষা দিচ্ছে, সার্টিফিকেট শেষ করে তারা পড়াশোনা শেষ করতে করতে তাদের বয়স হয়ে যাবে 27-28। যেই শিক্ষা অর্জন করতে আমরা জীবনের অর্ধেকটি সময় ব্যয় করে ফেলি, যেই সার্টিফিকেট অর্জন করতে জীবনের অর্ধেক সময় আমরা ব্যয় করে ফেলি, সেই সার্টিফিকেট ভ্যালিডিটি কোনোভাবেই 2 থেকে 3 বছর হতে পারে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যতক্ষণ দেখা না করতে পারবো আমরা এখানে অবস্থান করবো। আজকে ওনার সাথে আমাদের দেখা করতেই হবে। আমরা এখানে থাকবো, আমরা যতক্ষণ দেখা করতে পারবো না। গোয়েন্দা সংস্থারাও এসেছিলেন, আমাদের স্টেটমেন্ট নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের একটা প্রতিনিধি দল দেখা করতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। 24টা বছর 26টা বছর পড়াশোনা করে যদি 2টা বছর আরো মানাস 28 বছর চলে যায়, 2টা বছরে আমরা কিভাবে চাকরি নেব? আমরা চাকরি করার সুযোগ চাচ্ছি, আমাদেরকে সেই সুযোগটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখবেন। কারণ হচ্ছে এতগুলো ছাত্র সমাজের প্রাণের দাবি, সামনে নির্বাচন, আপনি এটা সমীহ সহকারে দেখবেন। দেখলে এই লক্ষ লক্ষ যুবক আপনার পাশে থাকবে।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।